বছরের পর বছর ধরে বাংলাদেশে জমির মালিকানা অধিকারের চেয়ে শাস্তির মতো মনে হচ্ছিল। প্রতিটি নামজারি আবেদনের সাথে ভয়, বিলম্ব এবং মধ্যস্বত্বভোগীদের ছায়া আসত। মানুষ জিজ্ঞাসা করত না যে তাদের নাম কখন পরিবর্তন হবে, তারা জিজ্ঞাসা করত যে তাদের কাকে অর্থ প্রদান করতে হবে। তারপর একটি ঘোষণা সবকিছু বদলে দেয়। 2025 সালের ডিসেম্বরে ভূমি মন্ত্রণালয় এমন একটি ব্যবস্থা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় যা কয়েক দশক ধরে মানুষকে ভেঙে ফেলেছিল। এটি কোনো ছোট সংস্কার ছিল না, এটি দুর্নীতির বিরুদ্ধে সরাসরি আঘাত ছিল। প্রথম পদক্ষেপটি তার সরলতায় নির্মম ছিল। কোনো নথিপত্র নেই, কোনো নথিপত্র নেই। প্রতিটি আবেদন এখন যাচাইকৃত কাগজপত্রের ওপর নির্ভর করবে, ফিসফিসিয়ে দেওয়া প্রতিশ্রুতির ওপর নয়। নথিপত্র হারিয়ে যাওয়ার অর্থ প্রত্যাখ্যান, কিন্তু সৎ ভুলের জন্য দ্বিতীয় সুযোগ থাকবে। প্রথমবারের মতো স্পষ্টতা ভ্রান্তির পরিবর্তে আসে। দ্বিতীয় ধাপটি আরও কঠিন ছিল। উত্তরাধিকার কারসাজি আর সহ্য করা হতো না। অন্যরা অজান্তে ঘুমিয়ে থাকা অবস্থায় কোনো উত্তরাধিকারী গোপনে একা জমি দাবি করতে পারত না। আইনি বিভাজন দলিল ছাড়া একক নামের নামজারি রাতারাতি অবৈধ হয়ে যায়। পারিবারিক জমি বিরোধে ন্যায় বিচার প্রবেশ করে, যেখানে একসময় নীরবতা রাজত্ব করত। কিন্তু আসল বিপ্লব এসেছিল একটি ক্লিকের মাধ্যমে। মিউটেশন অনলাইনে শুরু হয়ে যায়। ধুলোবালি ফাইল থেকে ভূমি পরিষেবা ডিজিটাল আলোতে টেনে আনে। নিবন্ধন থেকে যাচাইকরণ পর্যন্ত প্রতিটি পদক্ষেপ ট্র্যাকযোগ্য, দৃশ্যমান এবং জবাবদিহিতামূলক হয়ে ওঠে। নাগরিকের হাতে থাকা ফোন যে কোনো দালালের ডেস্ক থেকেও শক্তিশালী হয়ে ওঠে। হঠাৎ করেই স্পষ্টতা নতুন মুদ্রায় পরিণত হয়। অপুরান্ত অফিস পরিদর্শনের পরিবর্তে SMS আপডেট আসে। জাল কাগজপত্রের পরিবর্তে QR কোড ব্যবহার করা হয়। ডিজিটাল মালিকানা দশকের অনিশ্চয়তার পরিবর্তে চলে আসে। মধ্যস্থতাকারীরা প্রথমে এটি অনুভব করেছিল, রাতারাতি তাদের প্রভাব ভেঙে পড়ে। সিস্টেমগুলি শোনা বন্ধ করলে ঘুষ তাদের ক্ষমতা হারিয়ে ফেলে। অটোমেশন নিয়ন্ত্রণ নেওয়ার পর বিলম্ব অদৃশ্য হয়ে যায়। জমির মালিকদের জন্য অপরিচিত কিছু এসেছিল, মনের শান্তি। মালিকানা আর সংযোগের ওপর নির্ভর করে না, বরং সম্মতির ওপর নির্ভর করে। ন্যায় বিচার আর দরজার পিছনে অপেক্ষা করে না, এটি পর্দায় দেখা দেয়। এটি কেবল প্রশাসনিক সংস্কার ছিল না, এটি ছিল আবেগীয় মেরামত। একজন কৃষক, একটি পরিবার, একটি ভবিষ্যৎ। অবশেষে সিস্টেম নিজেই দ্বারা সুরক্ষিত। জমি যুদ্ধক্ষেত্র হওয়া বন্ধ করে দিয়েছে এবং সর্বদা যা হওয়া উচিত ছিল তাই হয়ে উঠেছে, নিরাপত্তা। একটি নতুন যুগ স্লোগান দিয়ে শুরু হয়নি, বরং কাঠামো দিয়ে শুরু হয়েছিল। এবং প্রথমবারের মতো জমির মালিকানা স্ট্রাগলের মতো কম, বরং প্রতিশ্রুতি রক্ষার মতো বেশি অনুভূত হয়েছিল।